হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। একটা জামা কাজ করা হয়েছে, সেই জামারই এটা হাতাটা আমি আর্ট করে নিচ্ছি ট্রেসিং পেপার দিয়ে। জামাটা অনেক গর্জিয়াস, আমি জামাটাও দেখাবো আপনাদেরকে। ডলার হবে এগুলো। আসলে ট্রেসিং পেপার এখানে পাওয়া যাচ্ছিল না, তাই আমি খাতায় এঁকে নিয়ে সিগনেচার পেন দিয়ে আর্ট করতেছি। সাধারণত মানুষ আর কি ট্রেসিং পেপারে ছিদ্র করে কেরোসিন দিয়ে আর্ট করে, নীল দিয়ে, কিন্তু এখানে ট্রেসিং পেপারটা পাওয়া যাচ্ছে না। আমি হাতার জন্য আমার খুব দরকার ছিল, সময় কম, তাই আমি এভাবে এঁকে নিচ্ছি। পরবর্তীতে ট্রেসিং পেপার পাওয়া গেলে অন্য ডিজাইনগুলো ওইভাবেই করব। আর্টটা আসলে পাতাগুলো ভরাট হবে, গোলগুলো ডলার। আপনারা দেখুন, আমি কাজটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ। হাতার বর্ডার লাইন, এটা হাতার বর্ডার লাইন। হাতাটা কমলা কালারের, এটা পাইপিনের কাছে থাকবে। পাইপিন আর কি, পাইপিনেও কাজ হবে। ডলার বসবে এখানে জামাটার সঙ্গে ম্যাচ করে। এটা কমলা কালারের জামা, কমলা কালার ক্রিমের সাথে কম্বিনেশন স্টেপ আছে। আপনারা জামাটা দেখলে বুঝতে পারবেন। কালারটা আমার মোবাইলে খুব ডিপ আসতেছে, এতটা ডিপ না, এটা লালচে মনে হচ্ছে, কিন্তু এটা আগুন কমলা কালার। আগুন কমলা কালারের উপরে ক্রিম কালারের কম্বিনেশন। ভালোই কালারটা, তো ক্যামেরায় ভালো আসছে না কালারটা, তবে কাজটা অনেক ফুটছে আর কি, অনেক সুন্দর হয়েছে কাজটি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে পাতাগুলো ভরাট, তো পাতাগুলো ভরাট, এবং গোল গোল রাউন্ডগুলো ওগুলো ডলার হবে। আমি সবসময় এভাবে শর্ট টাইমে সিগনেচার পেন দিয়ে আর্ট করে নেই। আমার কাছে অপেক্ষা করা থেকে এটা করে নেওয়াটাই বেটার মনে হয়। সময় অপেক্ষা করলে সময় নষ্ট হয়, তাই আর্ট করে নিলাম, বোঝা গেলে হলো। তাই আর সিগনেচার পেনের রংটা তেমন থাকে না, ধোয়া দিলে উঠে আসে। আমি এর আগেও করেছিলাম। ব্রাইট কাপড় পাতলা হয়, তো তাই খাতার উপরে রাখলে বেশ সুন্দর দেখা যায়, আর্ট করে নেওয়া যায়, বোঝা যায়। তাই অন্য কাপড় হলে হতো না আর কি, অন্য কাপড় হলে অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। তবে ব্রাইট হওয়ার কারণে সুবিধা, দেখা যায়। ব্রাইট কাপড়ের উপরে কাজ করতেও আরাম আছে। যারা কাজ করেন তারা অবশ্যই বুঝবেন। আর নতুন আপুরা, আপনারা করে দেখিয়েন কাজ। আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। নতুন নতুন ডিজাইন করতে অনেক ভালো লাগে। আসলে আমার সময় তেমন হয় না সারাদিন ধরে কিছু করার, তাই অল্প সময় সংসার নিয়ে যতটুকু সময় পাই সেই সময়টাই এই কাজগুলো করে থাকি। এই জন্য আর কি দেরি হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে আপুরা ধৈর্য ধরে দেখবেন, কিছু শিখতে পারবেন। কিছু শিখতে গেলে তো ধৈর্য ধরতেই হবে, শর্ট টাইমে তো আর কিছু শেখা যায় না। শর্ট টাইমে শিক্ষা ভালোও হয় না, কারণ আপনি ভালোভাবে না দেখলে শিখবেন কিভাবে? শিখতে গেলে তো মনোযোগ দিয়ে দেখতে হবে। তাই আশা করব পুরো ভিডিওটা দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আর আমার কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।
আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। আসলে এটা টিয়া কালার সুতা দিয়ে কাজটা হবে। সবুজ ডিপটা দিতে চাইছিলাম কিন্তু তেমন একটি ভালো আসছিল না লুকটা, তাই হালকা কালারের টিয়া সুতাটাই দিয়েই পাতাগুলো করছি। কারণ ডিপ কালারের জামা তো, তাই হালকা কালারের সুতাটাই ফুটছিল। সবগুলো ডিপ দেওয়ার কারণে তেমন একটা জামাটা ভালো লাগছিল না, তাই আমার কাছে মনে হলো সুতো একটু হালকা দিলে বুঝি ভালো লাগবে। জলপাই কালারটা দিতে চাইছিলাম, কিন্তু সবসময় সব কালারের সুতা পাওয়া যায় না। ছোট শহর তো, তাই একটু সমস্যা হয়, সুতো পাওয়া যায় না, কালার ভালো থাকে না, অনেক কিছু সমস্যা হয় আপুরা। এটা মেপে নিতে হবে। এটা হাতাটা মূল হাতাটা, এটা এতক্ষণ পাইপিং দেখলেন, এখন মূল হাতাটা। এটা মূল হাতাটার মাঝখানে মার্ক করে নেবেন। মার্ক করার মাঝখানে আপনি এই ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা মাঝ বরাবর হাতার মাঝখানে থাকবে। হাত পিছলে যায় কাপড়টা, এই জন্য মাঝ বরাবর নিয়ে আমি একটা খাতা রেখে দিয়েছি। আর খাতা রেখে দিয়ে এক পাশে হাত দিয়ে টান করে এঁকে নিব, না হলে পিছলায় মার দেওয়া কাপড়। সিগনেচার দিয়ে আর্ট করতে তেমন কোনো সুবিধা হয় না, তবে এই পিছলে যায়, এটা একটা সমস্যা। পিছলে গেলে আঁকানোটা নষ্ট হয়ে যায়, আবার জায়গা মতন না বসাইতে পারলে তখন আর্টটা এলোমেলো হয়ে যায়। সেই জন্য আর কি একবার যদি ভালো করে বসানো যায়, ছোট আর্ট তো তাই সমস্যা হয় না। বেশি আর্ট থাকলে, গর্জিয়াস কাজ থাকলে তখন সিগনেচার পেন দিয়ে হয় না, একা একা হয় না। দুজন থাকলে তাহলে টান করে ধরে রাখলে, তবে পিছলানোর সম্ভাবনাটাই বেশি থাকে। কাগজ আর কাপড় দুটোই পিছলা, তাই আমি সাবধানে এঁকে নিচ্ছি। এটা ফুলগুলো ভরাট হবে, পাতাগুলো এমনি সেলাই হবে। পাতাগুলো ভরাট হবে আপুরা 2 কালার সুতো দিয়ে, হলুদ এবং আকাশি কালারের ফুল হবে। পাতাগুলো টিয়ে কালার। পাতাগুলো চেন সেলাই হবে, বড় পাতাগুলো ভরাট হবে, ডালগুলো চেন সেলাই হবে এবং ফুলগুলো ভরাট হবে। ভরাটের আউটলাইনে চেন সেলাই হবে। আর্টটা ছোট তো আপু, এই জন্য 2 বার এঁকে নিতে হবে। বুঝার মতো আর কি। হালকা কখনো ডিপ হয়ে যাচ্ছে কালারটি, কখনো হালকা হয়ে যাচ্ছে আপুরা, এটা মোবাইলের সমস্যা। কষ্ট করে বুঝে নিয়েন। আসলে কালারটা আপ ডাউন করতেছে, আলো আসতেছে, আলো, এই কারণে কালারটা এরকম হচ্ছে। তবে এটা কমলা কালারের কাপড়। কমলা কালারের কাপড়ের উপরে ক্রিম কালারের কম্বিনেশন দিয়ে কাজ করা। আপুরা আমার ম্যাচিং কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আরো ভালো আমি যদি করতে পারি অবশ্যই চেষ্টা করব। আপনাদের যদি আমার থেকে ভালো কোনো কম্বিনেশন জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব ওইভাবে করার। তো আপুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপুরা। আশা করি আমার কাজ করা জামাটিও দেখবেন। আমি
পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব আমার কাজ করা জামাটি, এই হাতার জামাটি একসঙ্গে দেখানো। ততক্ষণের জন্য আপুরা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন আপনারা সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।